আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। শখের রাঁধুনি, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে পায়েস রান্না করে দেখাবো। পায়েস সবাই মোটামুটি রান্না করতে পারে, কিন্তু আমি আজকের ভিডিওটা নতুন রাঁধুনিদের জন্যই করতেছি। আমার রেসিপিটা ফলো করে পায়েস রান্না করলে পায়েস কিন্তু একদম বাবুর্চিদের মতোই হবে, খেতে অনেক মজা লাগবে। অনেক সময় পায়েসগুলো একদম আমিষ টাইপের হয়ে যায়, আর পায়েসটা দানা দানা টাইপের থাকলে আসলে খেতে মজা লাগে। তো আমি আজকে আপনারা যে কোনো কোম্পানির পায়েসের প্যাকেট নিয়ে নেবেন। আমি শর্টকাট করার জন্য পায়েসের যে রেডিমেড প্যাকেটগুলো থাকে ওইগুলো দিয়ে করে দেখাবো, বাট অন্য একটু কিছু টেকনিক ফলো করে করতে হবে। তো আমি ফার্স্টে একটা প্যানের মধ্যে সম্পূর্ণ পায়েসের প্যাকেটটা খুলে নিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে আধা কেজি মতো দুধ দিব। সাধারণত বলা হয় যে 1 লিটার দুধ দেওয়ার জন্য, বাট আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1 লিটার না, আধা লিটার মতো দুধ দেওয়ার জন্য। আধা লিটার তরল দুধ দিবেন ঠান্ডা অবস্থায়, দিয়ে একটু ভালো করে মিক্স করবেন, আর চুলার চালটা মিডিয়াম আঁচে চালিয়ে দিবেন। মিডিয়াম আঁচে রেখে এবার এটা ভালো করে একটা হ্যান্ড উইচের সাহায্যে নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে নেবেন, যাতে চিনিটা পানির সাথে গুলে যায়। এবার পায়েস রান্না আসলে সবচেয়ে বেশি একটা সবাই বলে থাকে যে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়, লেগে যায়, বারবার নাড়াচাড়া করতে হয়। আসলে বারবার নাড়াচাড়া করতে হয় এরকম বিরক্ত আমার লাগেই না। চুলাটা যখন আপনি লো আঁচে রেখে বসিয়ে রাখবেন, দেখবেন নিচ থেকে আসলে সিদ্ধ হয়ে যাবে। এই অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। যেমন ধরেন 2-4 মিনিট পর একটু নেড়ে ছেড়ে দিলাম। খুব তাড়াহুড়া করে আসলে রান্নাবান্না হয় না, হাতে সময় নিয়ে যত্ন করে রান্নাবান্নাটা করতে হয়। তো পায়েস রান্নার সময় খুব বেশি তাড়াহুড়া করবেন, একেবারে অনেক বেশি চুলায় জাল দিয়ে রান্না করতে যাবে না, তাহলে ওটা চুলার দুধটা গরম হয়ে কড়াইয়ের উপরে চলে আসবে, আর রান্নাটাও নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। যদিও বা আমার রান্না একটুখানি মিস্টেকের কারণে একটুখানি পড়ছিল। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাতে যারা আজকে আমার নতুন ভিডিও দেখতেছেন, আমার রেসিপিটা নতুন দেখতেছেন, তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। তো দেখুন, আমি একটু হালকা নাড়াচাড়া করতেছিলাম, আর কিন্তু পায়েসের দানাটা কিন্তু এখনও সেদ্ধ হয় নাই। তো এই পর্যায়ে আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, একটু করে আবার দেখাচ্ছি। জাস্ট 5 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন, এভাবে বলক চলে আসছে আর অনেকটা ঘন হয়ে আসছে। যখন এভাবে বলক চলে আসবে, ঘন হয়ে আসবে, তখন একটু চেক করে নেবেন যে পায়েসের যে দানাগুলো থাকে, প্যাকেটের দানার মধ্যে থাকে যে চালের দানাগুলো থাকে, ওগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো ওইগুলো যদি সেদ্ধ হয়ে যায় দেখবেন, তাহলে মনে করবেন যে হ্যাঁ, হয়ে গেছে। তো এই পর্যায়ে আসলে লাস্টের দিকে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ চুলাটা তখনও কিন্তু একদম লো আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমার চুলার আগুনটা অবধি ভালো করে দেখা যাচ্ছে না, ওই রকম একদম লো আছে রেখে রান্নাটা করতে হবে একটু সময় নিয়ে। এবার আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আচ্ছা, বলতে পারেন যে গুঁড়া দুধ তো দানা দানা থেকে যাবে। জি, দানা দানা থাকবে, ওইটাই মজা। ওটাই যখন মুখের মধ্যে পড়বে তখন কিন্তু অনেক বেশি মজা লাগবে। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে মজা লাগবে। আপনারা যারা পায়েসে কিশমিশ, বাদাম যদি বাচ্চাদেরকে দেন, তাহলে বাদাম, নারকেল ছোটো ছোটো করে এগুলো অ্যাড করতে পারেন। বাট আমার দুর্ভাগ্যবশত, যেহেতু আমার তো খাওয়াটা খেতে হবে, আমার বাচ্চারা এগুলো খাবে না। বাদাম কিশমিশ এগুলো যদি দিই না, ওনারা খাবেন না। তো ওই জন্য আমি কিছুই অ্যাড করবো না, আমি জাস্ট একটু কালারের জন্য ফুটি অ্যাড করবো। দেখুন, আমার পায়েস রান্না কিন্তু হয়ে গেছে, বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার আমি এখানে ফুটিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কাজু, বাদাম, কিশমিশ এগুলো দিতে পারেন। এগুলো দিলে কিন্তু পায়েসটা খেতেও মজা লাগবে আর একটু হেলদি হবে। বাট আমি দুর্ভাগ্যবশত দিতে পারতেছি না, কারণ আমার বাচ্চারা আসলে পায়েসটা এভাবেই পছন্দ করে। ওখানে কিছু এক্সট্রা দিলে ওরা খেতে চায় না, তো এই জন্য আমি আর কিছু অ্যাড করবো না। আর এই পায়েসটা দেখুন একদম দানা দানা। পায়েসটা এবার পর্যায়ে ফ্রিজে রেখে ঠান্ডা হলে পরিবেশন করুন, একদম দানা দানা থাকবে, খেতেও অনেক মজা লাগবে। আজকে এইটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।